বন্ধুরা, এই শীতে মূলো তো অনেক রকমভাবেই নিশ্চয়ই খেয়েছো। মূলোর নানান রকমের রেসিপি, মূলোর ছেচকি, মূলোর ঝোল, মূলোর ভাজা কিংবা অনেক রকম রেসিপি, মূলোর পরোটা হয়। আজকে মূলোর একটি দুর্দান্ত রেসিপি তোমাদের শেয়ার করছি। এটি খেয়ে দেখো, দারুণ লাগবে এই শীতে। দেখো, মূলো অনেক রকমেরই হয়, এই লাল মূলো কিংবা সাদা মূলো, যে কোনো মূলো দিয়ে এই রেসিপিটা করে নিতে পারবে। এখানে দেখো, আমি মূলো, সাদা মূলোটাই নিয়েছি। সাদা মূলো আমি এইভাবে আগে গ্রেটারে একটু গ্রেট করে নিয়েছি। তো এইভাবে কুড়িয়ে নেবে গ্রেটারে। আর এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি, দেখো, খুব মিহি করে কাটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা। আর এবার এটাকে দিয়ে এর মধ্যে একে একে কিছু জিনিস আরও মেশাবো, যেমন কি স্বাদ মতন দিয়ে দিলাম এখানে আমি নুন। আর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি বেসন 2 বড় চামচ। আর তারপর আমি 2 থেকে 3 বড় চামচ মতন এখানে বেসন দিতে হবে। আর এরপরে এখানে দিয়ে দেবো আমি 2 থেকে 3 চামচ মতন চালের গুঁড়ো। তবে তার আগে আমি এখানে এর মধ্যে দিলাম অল্প একটুখানি কালো জিরে। একটু কালো জিরে দিলে এটা খেতে ভালো লাগবে। কালো জিরে দিয়ে অল্প সামান্য একটু, তারপরে চালের গুঁড়োও দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচ। মোটামুটি বেসন আর চাল গুঁড়োটা সমান পরিমাণেই দিতে হবে। যদি আমি এখানে 2টো বড় সাইজের মূলো কুড়িয়ে নিয়েছিলাম, আর এখানে 3 টেবিল স্পুন আমি বেসন দিয়েছি, আর 3 টেবিল স্পুন আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে আমাদের মেখে নিতে হবে এইভাবে। এর মধ্যে আর কোনো জল কিংবা কোনো কিছু দেওয়ার দরকার নেই। অনেকেই করেন যেটা, মূলোর মধ্যে নুন মাখিয়ে রেখে জলটা ফেলে দেয়। কিন্তু জলটা যদি ফেলে দাও তাহলে মূলোর যে উপকার সেটা তো পাওয়াই যায় না। উপরন্তু মূলোর যে সুন্দর একটা গন্ধও থাকে সেটাও কিন্তু উবে যায়, সেই কারণে থাকে না। সেই জন্য জলটা ফেলার দরকার নেই। সব শুদ্ধ মূলোটাকেই এইভাবে মেখে নিতে হবে চাল গুঁড়ো আর যেটা হচ্ছে বেসন দিয়ে। আর এটা মাখার পরে এইভাবে এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। বেশিক্ষণ রেখে দিলে এটা নরম হয়ে যাবে অতিরিক্ত, আর এটা থেকে জল ছাড়বে। তাই এটা সঙ্গে সঙ্গে মেখে নিয়েই এগুলোকে তৈরি করে নিতে হবে। তো এইভাবে জাস্ট মেখে নিয়েছি, আর এটা একদম রেডি আছে এখন তৈরি করার জন্য। তো এবার আমাদের যেটা করতে হবে, এখানে দিচ্ছি দেখো সাদা তিল। একটু তিল দিলে এটার টেস্ট তো খুব ভালো হবেই, আর মুখে যখন তিলগুলো পড়ে সেটা একটা ক্রাঞ্চিনেসটা আসে, ক্রাঞ্চি ভাবটাও আসে, খেতেও খুব ভালো লাগে। তো এখানে 1 চামচ সাদা তিল দিয়ে দিলাম। সাদা তিলের বদলে তোমরা এখানে পোস্ত যদি দিতে চাও, পোস্তটা তো একটু দামি হয়ে যায়, কিন্তু পোস্ত যদি কেউ দিতে চাও সেখানে পোস্তও ব্যবহার করতে পারো, ভালো লাগবে। কিংবা সাদা তিল দিলেও ভালো লাগবে। অথবা যদি সাদা তিল না থাকে, চীনাবাদাম একদম গুঁড়ো করে নিয়ে সেটা দিলেও কিন্তু খুব দারুণ টেস্ট হবে এটাতে। এবার তেল আগে থেকে গরম বসিয়ে দিতে হবে। তেলটা আগে থেকে গরম বসিয়ে দিলে ততক্ষণে মেখে নিলে জিনিসটা একদম ঝটপট করে তৈরি করে নেওয়া যাবে। তো এখানে সর্ষের তেলে এটা ভাজলে খেতে অনেক বেশি টেস্টি হয়, অনেক বেশি ভালো লাগে। তবে সাদা তেলেও ভাজতে পারবে। সর্ষের তেল ভালো করে গরম করে নেওয়ার পরে এরকমভাবে একটা একটা করে বড়া আমাদের তেলের মধ্যে দিয়ে এইভাবে ভেজে নিতে হবে। আর এটা খুব বেশি লো ফ্লেমে না, আবার খুব বেশি হাই ফ্লেমেও না, মাঝারি ফ্লেমে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে ভাজলে ভেতরটা কাঁচা থাকবে না, ভেতরটাও সুন্দরভাবে সেদ্ধ হবে, আর ওপরটা বেশ ক্রাঞ্চি থাকবে, খুব মুচমুচে মতন হবে। তো এইভাবে আমি, দেখো, একটা ব্যাচ তো আমার ভাজা হয়ে গেছে এখানে। আর তোমরা চাইলে আরেকটু লাইট করে ভাজলেও ভাজতে পারো। তো আমি এখানে এইভাবে এগুলোকে ভেজে এখন তুলে নেব। তো দেখো, একে একে আমি এখন এক একটা বড়া তুলে নিচ্ছি। এইভাবে তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিতে হবে। আর এগুলো খুব সুন্দর টেস্ট লাগে খেতে। আর বিশেষ করে এই শীতের সময় যখন এটার সাথে শুধু একটু ডাল রান্না যদি করে নাও, এই ডাল দিয়ে আর এই মূলোর বড়া দিয়েই কিন্তু সব ভাত তোমরা খেয়ে নিতে পারবে, এতই সুস্বাদু হয় এই বড়াগুলো। তাহলে চলো, আর এক ব্যাচও দেখো আমি এখানে তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে এগুলোকে একটু হালকা করেও ভাজতে পারো, অথবা একটুখানি কড়া করেও ভেজে নিতে পারো। তো আমি একটু কড়া করে মুচমুচে করে আরও ভেজেছি, তোমরা একটু লাইট ভাজলে ভাজতে পারো। তো ব্যাস, এখানে দেখো মূলোর বড়া কিন্তু রেডি হয়ে গেছে। আর এই মূলো এই শীতে
এই মূলোর এই রেসিপিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, দুর্দান্ত লাগে। আর এটা শুধু ভাতের সাথে না, বিকেলে চা কফির সাথেও কিন্তু মূলোর এই বড়াগুলো অসাধারণ খেতে হয়। তো দেখো ভেতরটাও কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো এখন গরম ভাতের সাথে এটা আমি খাই। মূলোর বড়া ভালো হয়েছে, বড়াটা খাসনি এখনো, হেভি টেস্টি হয়েছে।